মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডাক দেয়। আমার আল্লাহ কোন নবী আম্বিয়া কেরামদেরকে আমার প্রিয় নবী বলে ডাকে না। আমার আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নাম ধরে ধরে ডাক দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে না। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী। আমার নবীর দাম কম না বেশি? আর আওয়াজ দিয়া বলো, কম না বেশি? আমার নবীর দাম এত বেশি, আমার আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকে না। আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রিয় নবী বলে ডাক দেয়। আমার আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দেয়। আমার আল্লাহ আমার আপনার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয়। আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীরে আমি আল্লাহ নাম ধরে ডাকলাম না, বললাম হে চাদরওয়ালা নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। फिर पेश नजर गम्बुज़ क़दराए हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, मेहराब नबी आई के कोई तोरे तजल्ला। दिल शौक़ से लबरेज़ है और आँखों भी नम है, दिल शौक़ से लबरेज़ है और आँखों भी नम है। रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत है रसूल अरबी की। जन्नत की खज़ाइन के यही बैअ सलम है, जन्नत की खज़ाइन के यही बैअ सलम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। রাসূল বলতে হবে কে? আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর নাম নিতে কোনো ভয়ভীতি আছে? কথা কয় না, কোনো ভয়ভীতি আছে? পুলিশে ধরার ভয় আছে? আমরা কোন অপশক্তি, আমরা কোন নাস্তিক আর বেঈমানকে ভয় পাই না। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে আর ভয় দেখানোর সুযোগ নেই, কারণ মুসলমান জানে মুসলমান ওমর ইবনুল খাত্তাবের জাত, মুসলমানের বাচ্চারা শাহজালাল ইয়ামানির জাত। মুসলমানের বাচ্চারা যদি আওয়াজ তোলে, রামবাবু আর দাদাবুরা নাস্তিক আর বেঈমানেরা এদের সাথে পালাতে বাধ্য হবে। কথা বলো ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। জোরে জোরে কোন আমিন। রাগ করতেছেন নি? কথা কয় না। রাগ করতেছেন? ও মুসলমান, নওপাড়ার মুসলমান, আমাদের যে আজকে এখানে মাহফিল, এই মাহফিলে যদি শুধু এই পশ্চিম নওপাড়ার মানুষগুলো আসতো, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইতো। কথা কয় না, জায়গা দেওয়া যাইতো। আমাদের দেশের যুবক ফুলাফান এখন আপডেট হয়েছে। কি হয়েছে? একটু আপডেট হয়েছে। এমন আপডেট হয়েছে, এখন আর কোরআন হাদিসের ওয়াজ শুনতে তাদের মনে চায় না, এখন তাদের শুনতে মনে চায় মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে। কথা বলেন ঠিক কি না?
গাইছে না কয়েকদিন একটা সোনামুনি বলবো, দেখবেন কয়েকদিন আগে এক ভণ্ড গাইছে, মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। ঠিক কিনা? দেখছেন নি সবাই? ফেসবুকে ঢুকলে ভাইরাল, ইউটিউবে ঢুকলে ভাইরাল। আহলে হক উলামায়ে কেরামের তাফসীর শুনতে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব ডিমডে ডিমডে ডিমডে। ঠিক কিনা? জোরে কন, আর জোরে বলতে হবে ঠিক কিনা? এরা পিরিনা ভণ্ড, আরো জোরে পিরিনা ভণ্ড। এই ভণ্ডের ঠাই আমার দেশে হবে না, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার দেশে অনেক পীর বুজুর্গ আউলিয়া এমন আছে, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি এমন গাই দিয়া অনেকেই দেখবেন পীরের নাম বিক্রি করে খায়, কথা বলেন ঠিক কিনা? লাল শালু গায়ে দিয়ে মাথায় একটা জট লাগায়া, গায়ের মধ্যে সালার চট লাগায়া, হাতের মধ্যে গাঞ্জার পট লাগায়া খাজার নামের গান গায়, কথা বলেন আছে না নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান। কথা কয় না, আছে না নাই? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। রাগ করতেছেন নি? কথা কয় না, রাগ করতেছেন নি? কষ্ট পাইতেছেন? হক কথা কইলে কষ্ট লাগতে পারে, এটাই স্বাভাবিক, কথা বলো ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান। দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান। ঠিক কিনা? দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধুই চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল, আছে না নাই? দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধুই চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, কথা কয় না? মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, আসলে চাই না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতেরে মারে গাজাই টান। ঠিক কিনা? এমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এমন ভণ্ড আমাদের সমাজে আছে। রাগ করতেছেন নি? কষ্ট পাইতেছেন? আমরা কাউকে ভয় পাই? ও মুসলমান, মুসলমানের বাচ্চাদের ঈমান এত দুর্বল হলে চলবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের উত্তরসূরি, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। আমাদেরকে হুমকি আর ধমকি দিয়ে লাভ নাই। আমরা মরব তো আল্লাহর জন্য মরব, আমরা জীবন দিব তো আল্লাহর জন্য জীবন দিব। দুনিয়ার কোন পরশক্তির কাছে মাথা নত করব না, কথা বলো ঠিক কিনা? রাগ করতেছেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব আমার চিরামলান ইতিহাস বীর গাথা। ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? মুসলমান কাউরে ভয় পায়? কথা কয় না ভয় পায়নি? আপনারা যেমনে কইতেছেন মনে হয় ভয় পান, ভয় পাননি? জোরে বলতে হবে ভয় পায়। মুসলমান কাউকে ভয় পেয়ে চলে না। মুহতারাম হাজিরিন, তো সুতরাং আমরা এখানে আসছি কারে পাওয়ার জন্য? আর জোরে বলতে হবে কাকে? আল্লাহরে কি টাকার মাধ্যমে পাওয়া যায়? ক্ষমতার মাধ্যমে পাওয়া যায়? আল্লাহর এক পাগল আরিফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, দরিয়া মদি শুদানা মাকসুদ সাচিস্তে দরা মেহরাব জা মাহবুব সাচিস্ত,
दरा मेहराब जा महबूब शाचिस्त निसिती आ गागे अगल तूफे खुदा निसिती आ गागे अगल तूफे खुदा हम जो आशिक हर समा भी नच तोरा तो कयम निसिती से खुद कदम तो कयम निसिती से खुद कदम ज़गी बदम दद में रस ददम बदम ज़गी बदम दद में रस ददम बदम ओ दुनियार মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে টাকার মাধ্যমে পাওয়া যায় না টাকার মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায় তো নবীর চাচা আবু লাহাব আল্লাহর টাকা দিয়া কিনে নিত কথা বলেন ঠিক কি না আর জোরে বলতে হবে ঠিক কি না টাকার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায় ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমতার মাধ্যমে পাওয়া যায় না ক্ষমতার মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায় তো ফেরাউন ক্ষমতার মাধ্যমে আল্লাহরে কিনে লইতো কথা কোন ঠিক কি না বিগত 15 বছর যারা ছিল তারা ক্ষমতা দিয়া আল্লাহরে কিনে লইতো কথা কোন ঠিক কি না ক্ষমতা দিয়াও আল্লাহরে পাওয়া যায় কথা কয় না ক্ষমতা দিয়ে আল্লাহরে পাওয়া যায় কেন না সমস্ত ক্ষমতার মালিক একজন তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে মালিকা मालिका जिक्र तो गोयम की तो पाकी खुदाई नरम बज सारा कि तू आ रहा बनुमाई तो खुदा वंदे अमीने तो खुदा वंदे सारी तो खुदा वंदे जमीने तो खुदा वंदे समाई तो जनो सुफ्त न जुई तो खुरो खुफ्त न खागी अहदा बेजन जुफ्ती मालिका का मराफाई ओ दुनियार মানুষেরা आवाज दिया बोलते হবে আমাদের মালিক একজন তার নাম কি আর জোরে বলতে হবে তার নাম কি ও মুসলমান আওয়াজ দিয়া বলো না আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া জোরে বলো না আল্লাহ আমরা ওই আল্লাহরে পাইতে আসছি কথা কোন ঠিক কি না আর জোরে বলতে হবে ঠিক কি না মুহতারাম হাজিরিন সময় স্বল্প মেহমান আপনাদের কপাল বড় ভালো আপনাদের আজকের মাহফিলের যে প্রধান বক্তা দিবেন শেষ রাত্রে উনি এখনই চলে আসছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের অতি দামি একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের পূর্ণ তরজমা বা পূর্ণ ব্যাখ্যা আপনাদের কাছে করতে গেলে সময় আমার সম্ভব হবে না আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী হে আমার প্রিয় নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডাক দেয় আমার আল্লাহ কোন নবী আম্বিয়া কেরামদেরকে আমার প্রিয় নবী বলে ডাকে না আমার আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নাম ধরে ধরে ডাক দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকে না আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী হে আমার প্রিয় নবী আমার নবীর দাম কম না বেশি আর আওয়াজ দিয়া বলো কম না বেশি আমার নবীর দাম এত বেশি আমার আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাকে না আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রিয় নবী বলে ডাক দেয় আমার আপনার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীরে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয় আমার আল্লাহ আমার আপনার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দেয় আমার আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষেরা রে আমার নবীরে আমি আল্লাহ নাম ধরে ডাকলাম না বললাম হে চাদরওয়ালা নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ দেখবেন মগাই আর মুগি যখন প্রেম করে যুবক আর যুবতী যখন প্রেম করে একজন আর একজনের সুন্দর করে ডাক দেয় জান বলে ডাক দেয় যুবকদের কমনে পড়ছে মুরব্বী আপনাদের কমনে পড়ছেনি ডাক দেয় কি দেয় না দেখবেন মুরব্বীরা বিয়ের পরে স্ত্রীকে যুবকরা বিয়ের পরে স্ত্রীকে মহব্বত ভালোবাসা ময়না বলে ডাক দেয় অনেক ভিন্ন ভিন্ন নাম ধরে ডাক দেয় কথা কোন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার আল্লাহ আমার আপনার নবীরে এত পরিমাণ ভালোবাসে যে আমার আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ আমার নবীরে হামিম বলে ডাক দিলাম আমি আল্লাহ আমার নবীরে আলিফ লাম মিম বলে ডাক দিলাম কেননা দুনিয়ার জমিনে যারা জান বলে ডাক দেয় ময়না বলে ডাক দেয় এটার একটা অর্থ আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরে দুনিয়ার মানুষেরা রে আমি আমার নবীরে হামিম বলে ডাক দিলাম দুনিয়ার কোন মুফাসসির তৈরি হয় নাই হামিমের ব্যাখ্যা করবে আমি আল্লাহ আলিফ লাম মিম বলে ডাক দিলাম আমি আল্লাহ আমার নবীরে এত মধুর মধুর নাম দিয়া বলি আমি আল্লাহ আর আমার হাবিব ছাড়া কেউ জানে না জোরে জোরে কও সুবহানাল্লাহ আমার নবীর দাম আছে না নাই ও মুসলমান আওয়াজ দিয়া বলতে হবে আছে না নাই
আমার নবীর দাম এত বেশি রে, এত বেশি। আমার নবীরে আমি আপনি না চিনলে আমার নবীরে একটা মরা খেজুর গাছ চিরা ফেলাইছে, আমার নবীরে একটা পাহাড়েও চিনছে। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় খুতবা দেয়, আমার নবী একটা খেজুরের একটা ডালের মধ্যে, খেজুরের একটা কাঠের মধ্যে হেলান দিয়া খুতবা দেয়, পিঠটা টেক লাগায় খুতবা দেয়। দেখবেন আমাদের মসজিদে খতিব সাহেবরা শুক্রবারে জুমার সময় খুতবা দেয় তো বসার সময় একটা চেয়ার আছে না নাই? জোরে করে বলতে হবে, আছে না নাই? আমার আপনার নবী বিশ্ব নবী জুমার দিন মসজিদের মধ্যে খুতবা দেয়, মরা একটা খেজুরের কাঠের মধ্যে আল্লাহর নবী হেলান দিয়া খুতবা দেয়। নবীজির এক সাহাবী মহিলা আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কাজের ছেলে আছে, আমার একটা কৃতদাস গোলাম আছে, এই গোলামটা সুন্দর সুন্দর কাঠ দিয়া কারুকার্য করতে পারে, কাঠ দিয়া সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তো আমি মহিলা সাহাবা আপনার জন্য আমি আমার এই কৃতদাস গোলামকে দিয়ে একটা মিম্বার বানায়া দিব। আল্লাহর রাসূল এক পর্যায়ে অনুমতি দিয়া দিছে, যাও মেম্বার বানাও। মেম্বার না মিম্বার? আমরা মেম্বার আর মিম্বারের মধ্যে একটা পেচ লাগাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল বলতেছে যাও মিম্বার বানাও। তো এক পর্যায়ে গিয়া মহিলা সাহাবার গোলাম গিয়া আল্লাহর রাসূলের জন্য সুন্দর দেখে একটা কাঠের মিম্বার বানায়া মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। সংক্ষেপেই বলি, মিম্বার মসজিদে নিয়ে আসছে। তো বুখারীর মধ্যে, বুখারীতেও এই বর্ণনা আছে, তিরমিজিতেও এই বর্ণনা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুইকা নতুন মিম্বার, এই আগের যে কাঠের এই খেজুর গাছের এই যে কাঠটা ছিল এই কাঠটা একটু সরায়া আল্লাহর রাসূল নতুন মিম্বারে উঠছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল নতুন মিম্বারে উঠছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল মিম্বারে ওঠার সাথে সাথে খেজুর মরা গাছ, জেতানা মরা খেজুর গাছটা এমন করে কান্না শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে, কোন কোন বর্ণনার মধ্যে আছে এই খেজুর মরা গাছটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে, আল্লাহর রাসূলের বিরহে মানুষের বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিরহে মানুষের বাচ্চার মতো কান্না করে দিছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মানুষের বাচ্চা মায়ের কোলের থেকে যখন বাচ্চা ছিনায় নেওয়া হয়, বাচ্চা কান্না করে কি করে না? কথা কয় না? নওফারার বাচ্চারা মনে করে না, বলে করে কি করে না? আল্লাহর রাসূল বলে যে এই বাচ্চাটাকে টান দিয়ে আনলে যেমন করে কান্না শুরু করে দেয়, আমার বিরহে এই খেজুরের কাঠটা এমন কান্না শুরু করে দিছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই মরা খেজুর কাঠটা উটের মতো, উটের বেম্বানির মতো কান্না শুরু করে দিছে। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, আওয়াজ দিয়া বলতে হবে, খেজুর গাছের কাঠ আল্লাহর রাসূলকে চিনছে কে চিনে নাই? চিনছে কে চিনে নাই? আল্লাহর রাসূলের বিরহে খেজুর কাঠ কান্না করে আল্লাহর হাবিব সরকার। কিতাবের মধ্যে পাওয়া যায় এই মিম্বার থেকে নাইমা খেজুর কাঠের সামনে যায় আল্লাহর হাবিব সরকার। কিতাবের মধ্যে পাওয়া যায় খেজুর কাঠটারে আঞ্জা দিয়া ধরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খেজুর কাঠটারে এমন আঞ্জা দিয়া ধরছে। ধরার পরে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেন, সাহাবারে তাকায়া দেখ এই খেজুর গাছটা আমার বিরহে কান্না করে, আমি রাসূল জড়ায়া ধরলাম তো সাথে সাথে খেজুর গাছের কান্না আল্লাহ বন্ধ করে দিছে। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যদি আমি এই খেজুর গাছটারে জড়ায়া না ধরতাম, খেজুর গাছের কান্না যদি আমি রাসূলুল্লাহ থামাইতাম, তাহলে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত এইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করত। আল্লাহর রাসূল বলেন, আমি খেজুর গাছকে জিজ্ঞাসা করলাম, কি রে তুমি কেন কান্না করো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার এই কাঠের মধ্যে পিঠটা লাগায়া খুতবা প্রদান করেছেন, নবীজি এখন আর আপনি খুতবা প্রদান করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিরহে আমি কান্না করি। আল্লাহর রাসূল বলে, খেজুর গাছ কান্না করবে না। আল্লাহর রাসূল বলেন, কান্না থামায়া দাও। খেজুর গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাইতে চাই, কিন্তু আপনার বিরহ আমারে কান্না থামাইতে দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামে না। আল্লাহর রাসূল বলে, তোমাকে আমি রাসূল জানাইয়া দিলাম, তোমার এই মসজিদে নববীর পাশে
আমি রাসূল গায়রা দিব। আমার আল্লাহ তোমার এই গায়ের থেকে কিয়ামত পর্যন্ত ফল ধরাবে, যদি রাজি থাকো কান্না থামায়া দাও। খেজুর গাছ বলে না ইয়া রাসূলুল্লাহ আমি কান্না থামাবো না। মুহতারাম হাজির, আল্লাহর রাসূল একটা খেজুর গাছ চিনছে কি চিনে নাই? কথা কয় না, চিনছে কি চিনে নাই? আল্লাহর রাসূল একটা খেজুর গাছ চিনছে, কিন্তু কপাল ফোড়া মুসলমান আমরা চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কি না? নবীর দাম অনেক বেশি, আল্লাহর রাসূলের দাম। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন ইয়া ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে 4টা মিশন দিয়া দুনিয়ায় পাঠাইলাম। জোরে বলতে হবে কয়টা? জোরে বলতে হবে কয়টা? ইন্না আরসালনাকা শাহিদা, নবীজি আপনি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া 1 নাম্বার আমি আল্লাহ তাআলার সাক্ষ্য দিবেন। নবীজি আপনি আমি আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিবেন। আল্লাহ ছাড়া আর কেউ মালিক হইতে পারে? জোরে বলতে হবে পারে। আল্লাহ ছাড়া কি কোনো মূর্তি মালিক হইতে পারে? আমার আল্লাহ একমাত্র আল্লাহ, একক আল্লাহ। আমার আল্লাহ ছাড়া যদি কাউকে মালিক মনে করা হয়, আমার আল্লাহ ছাড়া যদি কাউকে রিজিকের মালিক মনে করা হয়, আমার আল্লাহ ছাড়া যদি কাউকে হায়াতের মালিক মনে করা হয়, ঈমান থাকবে? ঈমান থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন শিরিক হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? জোরে বলতে হবে কয় প্রকার? 1 নাম্বার শিরিকের নাম হলো শিরিকে আকবার, 2 নাম্বার শিরিকের নাম হলো শিরিকে আসগার। আল্লাহর রাসূল বলে এরে আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য শিরিকে আকবার নিয়ে ভয় পাই না। কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন ভয় পান না? আল্লাহর রাসূল বলে এরে আমার সাহাবীরা, শিরিকে আকবার ওই শিরিককে বলা হয় যে শিরিক আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু মানা হয়। আমার উম্মতরা এই শিরিক করবে না। আল্লাহর রাসূল বলে কিন্তু আমি শিরিক আসগার নিয়ে বড় ভয় পাই। নবীজি শিরিক আসগার কাকে বলে? আল্লাহর রাসূল বলে শিরিক আসগার হলো ছোট ছোট শিরিক, যেই শিরিক আমার উম্মতরা অহরহ করবে। মুসলমান মিলায় দেখেন এই শিরিক আমাদের সমাজে আছে না নাই? দেখেন, দেখবেন অনেক মহিলারা আছে, মা বোনেরা আছে বলে আমার সন্তানরা যদি চাকরি না করতো না খায়া মইরাই যাইতাম। কথা কয় ঠিক কি না? বলেন ঠিক কি না? এমন বলে কি বলে না? অনেক মা বোন বলে হায় রে, আমি যদি অমুক ডাক্তারের কাছে ডাক্তার না দেখাইতাম, আমি যদি চিকিৎসা না করতাম, তাহলে মনে হয় আমি মারাই যাইতাম। বলে কি বলে না? মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলেন, বুদ্ধিমানেরা জবাব দিবেন। বলতে হবে আওয়াজ দিয়া, রিজিকের মালিক একজন, তিনি কে? হায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ হায়াত দিতে পারে? আল্লাহ ছাড়া যদি কাউকে হায়াতের মালিক মনে করা হয়, আল্লাহ ছাড়া যদি কাউকে রিজিকের মালিক মনে করা হয়, এই কথা মানতে দেরি হবে, দিলের ভিতরে আনতে দেরি হবে, ঈমান বরবাদ হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন শিরিক আসগার ছোট ছোট শিরিক, এই শিরিক আমার উম্মতরা অহরহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবীজি আপনি 1 নাম্বার আমি আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দিবেন যেন কেউ শিরিক না করে। আরেকটা শিরিক আমাদের সমাজে আছে, আপনাদেরকে হাতে কলমে ধরায়া যায়। দেখবেন পূজা আসলে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, এই আবিজাবি পূজা আসলে অনেক মুসলমানের বাচ্চা কয় ধর্ম যার যার উৎসব সবার। কথা বলেন ঠিক কি না? কথা কয় না? এমন আছে না নাই? অনেক মুসলমান এমন আছে যে হিন্দুর সাথে তালে তাল মিলায়া, বৌদ্ধর সাথে তালে তাল মিলায়া, খ্রিস্টানের সাথে তাল মিলায়া কয় ধর্ম যার যার উৎসব সবার। আছে না নাই? কয় কথা কয় না? আছে না নাই? মুসলমান বাচ্চারা আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহ ছাড়া কাউকে রিজিকের মালিক মনে করা যাবে? ঠিক তদ্রুপ আল্লাহ ছাড়া যেমন কাউকে রিজিকের মালিক মনে করলে ঈমান থাকবে না, ঠিক তদ্রুপ ধর্ম যার যার উৎসব সবার এই কথা মনে করলেও ঈমান থাকবে না। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? এই স্লোগান যারা কয় ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানের মধ্যে আর একটা পতিতালয়ের ব্যবসা স্লোগানের মধ্যে কোনো পার্থক্য নাই। ও মুহতারাম হাজিরিন, আমাদেরকে দেখবেন অনেকেই কয় হুজুর আপনার তো বোঝেন না, জাতের সাথে জাত, তালের সাথে তাল মিলাইয়া চলা লাগে। আমাদেরকে বুঝাই, ও মুসলমান, জাতের সাথে জাত আর তালের সাথে তাল মিলাইয়া আমি আপনি ছাগল হইতে পারবো? কথা কয় না পারবো? বলবেন কেমনে? দেখবেন আপনাদের এই রাস্তা দিয়া 10টা ছাগল যায়, 10টা ছাগলের সামনের ছাগলকে যেই দিকে ধরে টান দেওয়া হয়, যেই দিকে যায় পিছনের 9টাও ওই দিকে যায়। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রুপ মুসলমানেরা বুঝে থাকলে বলতে হবে যেই ব্যক্তি, যেই মুসলমানের বাচ্চা হিন্দু আর বৌদ্ধের সাথে সাথে তালে তাল মিলায়া বলে ধর্ম যার যার উৎসব সবার, তারা ছাগলের চাইতে কোনো বিবেকমান বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না। কথা বলো ঠিক কি না? 3 বন্ধু মিলা নদীর পাড়ে দাঁড়ায় রইছে। কয় বন্ধু? কথা কয় না? কয় বন্ধু? 3 বন্ধু মিলা নদীর পাড়ে দাঁড়ায় রইছে। এক বন্ধু দাঁড়ায় কয় আকাশটা উড়ু উড়ু,
দুই নাম্বার বন্ধু দাঁড়ায় কয় বাতাসটা শুরু শুরু। তিন নাম্বার পাগলায় চিন্তা করে, প্রথম বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, দ্বিতীয় বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, তিন নাম্বার যেটা একটু পাগলা টাইপের সেও চিন্তা করে আমারও কিছু বলা দরকার। সে চিন্তা করলো, প্রথম বন্ধু বলেছে আকাশটা উড়ো উড়ো, দুই নাম্বার বন্ধু বলেছে বাতাসটা শুরু শুরু, তিন নাম্বার পাগলায় কয় নদীর পাশে দাঁড়ায় রইছি আমরা তিনটা গরু। ও মুসলমান, এটা কোনো কবিতা হইল? কথা কয় না, এটা কোনো কবিতা হইল? মুসলমানের বাচ্চারা পাগলের মতো তালে তাল মিলায়া, যারা বলে হিন্দু আর বৌদ্ধর সাথে তালে তাল মিলায়া, খ্রিস্টানের সাথে তাল মিলায়া যারা বলে ধর্মাচার্যের উৎসব সবার, তারা ওই পাগলের চাইতে বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না। কথা বলো ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো সাথে, আল্লাহকে কারো সাথে শরীক করা যাবে? আল্লাহ রাসূল বলে যে এক নাম্বার আল্লাহর সাথে কারো শিরিক করবে না। নবীজি আপনি দুনিয়ায় যায়া আপনার এক নাম্বার মিশন হলো আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এবার হলো দুই নাম্বার, জোরে কোন কয় নাম্বার? চারটা মিশনের দুই নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। নবীজি আপনি দুই নাম্বার আপনি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া মুসলমানদেরকে, মুমিনদেরকে, বেঈমানদেরকে, বেদুইন কাফিরদেরকে, মানব জাতিকে আপনি ভয় প্রদর্শন করাবেন। মুহতারাম হাজিরিন, ভয় প্রদর্শন করতে দুইটা জিনিসের দরকার হয়। জোরে কোন কয়টা? দুইটা জিনিসের দরকার হয়। এক নাম্বার হলো ক্ষমতা, দুই নাম্বার হলো লাঠি। কথা কোন ঠিক কি না? এক নাম্বার ক্ষমতা, দুই নাম্বার লাঠি। ক্ষমতা ছাড়া কাউরে ভয় দেখানো যায় না, লাঠি ছাড়াও কাউকে ভয় দেখানো যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় নবীজি আমি আপনাকে ভয় দেখানোর জন্য পাঠাইলাম, ভীতি প্রদর্শন করার জন্য পাঠাইলাম। মুসলমানেরা বুঝে থাকলে বলেন আল্লাহর রাসূল কি লাঠি দিয়ে কাউরে ভয় দেখাইছে? কথা কয় না, লাঠি দিয়ে কাউরে ভয় দেখাইছে? আল্লাহর রাসূল কাউরে লাঠি দিয়ে ভয় দেখায় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় এর দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ, আমি রাসূল, আমার রাসূলকে ভয় দেখানোর জন্য পাঠাইলাম। দুনিয়ার লাঠির ভয় না, দুনিয়ার ক্ষমতার ভয় না, আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর জাহান্নামের ভয় দেখাবে। যদি দুনিয়ার কোন মানুষ জাহান্নাম সম্পর্কে জানে ওই মানুষটা কি আর গুনাহ করতে পারে? জোরে কয় পারে কি পারে? পারে। ওই মানুষটা আর গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরে দুনিয়ার মানুষেরা রে আমি আমার রাসূলকে ভয় দেখানোর জন্য পাঠাইলাম। দুনিয়ার কোন মানুষ যদি জাহান্নামের ভয় পায় ওই মানুষটা আর সুদ খাবে না, ওই মানুষটা আর হারাম কাজ করবে না, ওই মানুষটা আর নারী নিয়া, জটা নিয়া, জটি নিয়া নাচানাচি করবে না। কথা বলো ঠিক কি না? আল্লাহ বলেন নবীজি আপনি দুই নাম্বার ভয় প্রদর্শন করবেন। তিন নাম্বার ওয়া নাযীরা, নবীজি এক নাম্বার আমি আল্লাহরে চিনাইলেন, দুই নাম্বার ভয় দেখাইলেন, তিন নাম্বার নবীজি আপনি সুসংবাদ দিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দেয় ওগো আমার নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়া দেন। নবীজি কি সেই সুসংবাদ দিব? আমাদের সুসংবাদ হইল কি জানেননি? আমাদের সুসংবাদ হইল এই চল অমুক জায়গায় একটা যাত্রাপালা হইতেছে, ল দীক্ষা আহি। আমাদের সুসংবাদ হইল এই চল অমুক জায়গায় তাহিরি আঙ্কেল আইতেছে, দীক্ষা আহি। কথা কন ঠিক কি না? জুরে কন ঠিক কি না? আমাদের মজা হইল, সুসংবাদ হইল আমাদেরকে যদি কেউ হারাম কাজের অফার করে তাহলে আমরা খুশি হয়ে যাই। কথা কন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জানায় যে নবীজি আপনি সুসংবাদ প্রদান করবেন। আল্লাহ পাক কি নবীজিকে কোন হারাম কাজের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছে? কথা কয় না, পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সুসংবাদ দিয়া দিলাম এরে দুনিয়ার মানুষেরা রে কেউ যদি জবান দিয়া ঈমান আনে আর অন্তরটারে পরিষ্কার করে, জবান দিয়া সত্য কথা বলে আর অন্তরটারে পরিষ্কার রাখে, আমি আল্লাহ জানায়া দিলাম বান্দা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করব না। আল্লাহ পাক বলেন নবীজি আপনি তিন নাম্বার জান্নাতের সুসংবাদ দিবেন। চার নাম্বার নবীজি আমি আল্লাহ আপনাকে ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আল্লাহ আপনাকে দ্বীনের দাঈ বানায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, নবীজি আপনি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া
পথ ভোলা মানুষকে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে না, তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ইসলামের দাওয়াত পেয়ে যায়, সে আর হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, কাফের বেঈমান থাকবে না। আবার আল্লাহ জানায় দেয়, নবীজি আমি আপনারে দ্বীনের দাঈ বানায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা বক্তা ওয়াজ করে, আমরা যারা বয়ান করি, তাদেরকেও দ্বীনের দাঈ বলা হয়, দাঈ ইলাল্লাহ বলা হয়। ও মুসলমান, এই দাঈ ইলাল্লাহ আমার রাসূলও ছিল, আমার রাসূলও দ্বীনের দাওয়াত দিয়েছে। এই উলামায়ে কেরাম দেয়, এই কারণে আল্লাহর রাসূল জানায়া দেয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উলামাগুলা হলো আমাদের রাসূলদের ওয়ারিস, রাসূলগণের ওয়ারিস। এই ওয়ারিসগণের সাথে যদি কেউ বেয়াদবি করে, কেউ আর গদিতে থাকতে পারে না। কথা বলো ঠিক কি না? বুঝে নাই? যারা এই আলেমদের সাথে বেয়াদবি করে, যারা আলেমদের সাথে অত্যাচার করে, আলেমদের উপরে জুলুম করে, তারা কেউ টিকতে পারে? কথা কয় না টিকতে পারে? আমরা দেখেছি আমাদের উলামায়ে কেরামদের উপর কি পরিমাণ নির্যাতন আর জুলুম করা হয়েছে। কথা কোন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? মুসলমান মুক্ত বাতাসে বসবাস করে আমাদের দেশে একের পর এক হুমকি, একের পর এক ধমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। তারা মনে করছে মুসলমানের বাচ্চাদেরকে হুমকি দিলে ভয় পেয়ে যাবে। তারা জানে না মুসলমানের বাচ্চারা এমন সাহসী জাত, মুসলমানের বাচ্চারা ওমর ইবনুল খাত্তাবের জাত, টান দিয়া জিহ্বা বের করে ফেলবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, দেখবেন আমাদের এই দেশের মধ্যে ইদানিং একটা সমস্যা। গত কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আমার এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালত প্রাঙ্গণে ফালায়া হিন্দুত্ববাদীরা, সনাতনীরা, এই ইসকনের সংগঠনের, এই জঙ্গি সংগঠনের লোকেরা আমার এই ভাইকে আদালত প্রাঙ্গণে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তারা মনে করেছে মুসলমান ঘুমিয়ে গিয়েছে, তারা মনে করেছে মুসলমানদেরকে হুমকি দিলেই চলে যাবে। এ কারণেই দেখবেন আমাদেরকে কয়েকদিন পর পর কাঁটাতারের ওই পার থেকে দাদা বাবুরা হুমকি দেয়, আফা চল্লা এলো। কথা কয় না? আপা টুস করে ঢুকে পড়বে, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়। যদি আমাদের এই কি প্রভুকে গ্রেফতার করা হয়েছে ইসকনের, এই তাকে যদি ছাড়া না হয়, তারা আমাদের বাংলাদেশ ঘেরাও করবে। তারা ভুলে গিয়েছে এই দেশ 92% মুসলমানের দেশ। কথা বলো ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, ইমানের দাবিতে আমরা সবাই মুসলমান। ইমানের আওয়াজকে উঁচু করিয়া বলতে হবে, যদি আমাদের উপর কোনো আক্রমণের দুঃসাহস করা হয়, আমরা শাহজালাল ইয়ামানির সন্তান, আমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ছেড়ে দেই, নাস্তিক আর বেঈমানেরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারা মনে করছে ভয় পেয়ে যায়। তারা জানে না এই দেশের মানুষের গায়ের মধ্যে শাহজালালের ইয়ামানির রক্ত প্রবাহিত হয়। তারা জানে না এই গায়ের মধ্যে নবীদের রক্ত প্রবাহিত হয়, এই গায়ের মধ্যে সাহাবীদের রক্ত প্রবাহিত হয়। মুসলমানেরা জীবন দিবে, মুসলমানেরা আঘাত পাবে, মুসলমানেরা বীর হবে, নয়তো শহীদ হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনকে সহ্য করবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর রাসূলকে যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, নবীজি আমি আপনাকে দ্বীনের দাঈ বানায় দিলাম, দাঈয়ান ইলাল্লাহ। 3-4 নাম্বার বলা দাঈয়ান ইলাল্লাহ বানায় দিলাম। এবার আসেন নবীজি, দুনিয়ার মধ্যে যে যদি কেউ কোরআন মুখস্থ করে তাকে হাফেজ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দারুল হাদিস শেষ করে তাহলে তাকে আলেম বলা হয়, একটা লকব লাগে, টাইটেল লাগে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দেখেন আমার আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসে। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী দু জাহানের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে জানায় দেয়, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে একটা লকব দিয়া দিলাম দাঈয়ান ইলাল্লাহ। বলার পরে আমি আল্লাহ আপনাকে একটা লকব দিয়া দিলাম সিরাজাম মুনীরা। আবু ফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, সিরাজাম মুনীরার শব্দের অর্থ হলো দুইটা। জোরে কোন কয়টা? সিরাজাম মুনীরা, সিরাজুন শব্দের অর্থ হলো দুইটা। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, সিরাজুন শব্দের 1 নাম্বার অর্থ হলো কুপিবাতি। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, নবীজি আমি আপনাকে সিরাজাম মুনীরা উপাধি দিয়া দিলাম, লকব দিয়া দিলাম। মুসলমান বুঝে থাকলে বলেন, কুপিবাতির দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? বুঝে নাই মনে হয়। কুপিবাতির দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? আমারে আপনারা যদি কেউ এই কথার সাথে তুলনা দেয়, এই বেটা এটা একটা বাতির মতো, আগেলা যুগের কেরাসিন তেল দিয়া একটা
তেনা দিলে বা একটা লত দিলে এটার মধ্যে আগুন ধরাইলে জ্বলতো, ওই বাতির সাথে যদি আমার আপনারে কেউ উদাহরণ দেয়, রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠবে না? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ তাআলা আমার নবীর কবি বাতির সাথে উদাহরণ দেয়। এরে দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর দাম এত বেশি, এত বেশি, আমার আল্লাহ তাআলা আমার নবীর কবি বাতির সাথে কেন উদাহরণ দেয়? আমার আল্লাহ জানায় দেয়, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীর এ কারণেই কবি বাতির সাথে উদাহরণ দিলাম। দুনিয়ার জমিনে যদি একটা বাতি জ্বালানো হয়, এই বাতির থেকে যদি আবার লাইন ধইরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কুপি বাতি জ্বালানো হয়, প্রথম বাতির থেকে আগুন কমবে? বুঝে নাই? প্রথম বাতির থেকে আগুন কমবে। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীর এত দাম বাড়াইলাম, এত দামি বানাইলাম, আমার নবীর হেদায়েতের আলো থেকে লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতেরা আমার নবীর আলো থেকে আলো গ্রহণ করবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার নবীর আলো থেকে যাররা পরিমাণ আলো কমবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসেন 2 নাম্বার অর্থ। সময় শেষ প্রায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে সিরাজুন বলে উপাধি দিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, সিরাজুন শব্দের 2 নাম্বার অর্থ হলো আলোক উজ্জ্বল একটা সূর্য। সকালবেলা একটা সূর্য উঠে, আলোক উজ্জ্বল, একদম মেঘলা আকাশ না, একদম ফুল আলো দিয়া আলোক উজ্জ্বল একটা সূর্য আমি আপনাকে বানায় দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বুঝে থাকলে বলেন, আমার নবীর দাম বেশি নাকি সূর্যের দাম বেশি? কথা বলেন, সূর্যের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম এত বেশি, আমার আল্লাহ তাআলা জানান, এরে দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে এমন একটা দামি নবীর উম্মত করে পাঠাইলাম, আমার নবী যদি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ না করে, আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলব না। আমার আল্লাহ আমার নবীর দাম এত বাড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পূর্বে 2টা সমাবেশ করছে। জোরে কোন কয়টা? 2টা সমাবেশ করছে। দেখবেন কেউ যখন নির্বাচন করে তারাও 2টা সমাবেশ করে। একটা সমাবেশ করে ঘরের ভিতরে, আরেকটা সমাবেশ করে মাঠের মধ্যে। দেখবেন, ভালো করে বুঝবেন, মাঠে যেই সমাবেশ হয়, এই সমাবেশে সবাই আমার আল্লাহ তাআলা এমন 2টা মিটিং করছে, এমন 2টা সমাবেশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সমাবেশ করছে আমাদের রূহের জগতে। আমার আল্লাহ রূহের জগতের মধ্যে সমস্ত জিন ইনসান, সমস্ত আত্মাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে আত্মা সকল, এরে আমার মাখলুকগুলা, তোমাদেরকে আমি জানায় দেই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? বুঝবেন, ভালো করে বুঝেন। একটা মানুষ বিদেশ থাকে 10 বছর, কয় বছর? 10 বছর বিদেশ থাকে। যেই বছর বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরই তার একটা সন্তান দুনিয়ায় আসছে। সন্তান দুনিয়ায় আসার পরে, বা 10 মাস একটা সন্তান, 5 মাস 4 মাস একটা সন্তান রে দুনিয়ায় রেখা বা প্রবাস জীবনে চলে গেছে। 10 বছর সন্তানের সাথে আর দেখা নাই, কথা নাই। 10 বছর পরে আয়া যদি বাপ এই ছেলেরে জিগায়, আমি কি তোমার বাবা না? বলতে পারবে? কথা কয় না, বলতে পারবে? যদি বলে আমি কি তোমার বাবা না, বলতে পারবে না। আমার আল্লাহ তাআলা ঠিক তদ্রুপ মুসলমানদেরকে, এই আত্মাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না শিখায় বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যখন জিজ্ঞাসা করলাম, সমস্ত রূহগুলা এক অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কারো জবান দিয়ে কোনো কথা ছিল না। সমস্ত নবী আম্বিয়া কেরাম এইখানে দাঁড়ানো ছিল, কেউ কোনো কথা বলে নাই। আমি আল্লাহ তাআলা আমার নবীরে শিখায় দিলাম, আমি আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দিলাম, নবীজি আপনি জানায় দেন, বালা। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী এই এতগুলা রূহের মধ্যে আমার নবী দাঁড়ায়া বলে, বালা। আমার আল্লাহ, আমার নবী বলে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার নবী বলছে তো সবাই এক বাক্যে বলে, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই এতগুলা সব আত্মার মধ্যে যখন আমার নবী একা আগে উত্তর দিছে, আমার নবীর দাম কমছে না বাড়ছে? আমার নবীর দাম বাড়াইছে কে? আমার আল্লাহ আমার নবীর দাম এত বাড়াইছে যে আমার আল্লাহ 2 নম্বরে মিটিং করছিল, সমাবেশ করছিল, খাস সমাবেশ। এমপি মন্ত্রীরা করে খাস সমাবেশ। এই সমাবেশের মধ্যে আমার আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে শুধু রাখছে, কোন আম পাবলিক ডাকে নাই, কোন উম্মত
কোন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই, সমস্ত নবী আম্বিয়া কেরাম দেখে রাখা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে ডাকে, ইয়া আদম, হে আমার নবী আদম, হে আমার পয়গম্বর ইব্রাহিম, হে আমার পয়গম্বর লূত, হে আমার পয়গম্বর ইসহাক ইব্রাহিম ঈসা। আল্লাহ পাক একে একে সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডাকে আর বলে, তোমাদেরকে আমি নবুয়ত দিব, কিতাব দান করব, তবে আমি আল্লাহ একটা শর্ত লাগাই দিলাম। ওগো আল্লাহ, কি শর্ত? বলে, আমি আল্লাহ, আমার একজন হাবিব আছে, আমার একজন পেয়ারা আছে, আমার একজন বন্ধু আছে। হাবিব বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধুকে শুধু দিতেই জানে, নিতে জানে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বন্ধুত্ব হলো তুমি একটু আমারে দিবা, আমিও একটু দিব। যদি আমি দিলাম তুমি আমারে না দাও, তাহলে তোমার সাথে বন্ধুত্ব বাতিল। কথা কোন ঠিক কিনা? এটা হলো স্বার্থের বন্ধুত্ব। আমার আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে ডেকে বলে, এরে নবী আম্বিয়া কেরামেরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, কিন্তু আমার একজন হাবিব আছে, আমার একজন পেয়ারা আছে। আমি আল্লাহ আমার হাবিবকে যখন পাঠায়া দিব, আমার পেয়ারাকে যখন পাঠায়া দিব, তোমাদের নবুয়ত বাতিল হয়ে যাবে, তোমাদের কিতাব বাতিল হয়ে যাবে। এই শর্তে যদি রাজি থাকো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে, যদি আদম তোমার সময়ে আমার হাবিব বিশ্বনবী চলে যায়, তোমার নবুয়ত বাতিল, আমার নবীর উম্মত হয়ে যাবে। ইব্রাহিম যদি তোমার সময় চলে আসে, আমার নবী, তোমার নবুয়ত বাতিল, কিতাব বাতিল, আমার নবীর উম্মত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীর আলোক উজ্জ্বল সূর্য বানাইলাম। বলবেন, হুজুর আলোক উজ্জ্বল সূর্য কেন দিল? সূর্যের একটা স্বভাব হইল, সূর্যের একটা সিস্টেম হইল, নিজাম হলো। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্য উঠে যায়, এই সূর্য শুধু কি মুসলমানের আলো দেয়? বুঝে নাই? মুসলমানদের আলো দেয় না সবাইরে দেয়? সবাইরে আলো দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার নবীরে এমন একটা সূর্য বানাইলাম, ঠিক তদ্রুপ সূর্য যেমন সকালবেলা আসমানে ওঠার পরে সবাইয়ের এই আলো দেয়, আমার নবীও সবার জন্য হেদায়েতের আলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবার জন্য হেদায়েতের আলো। কিন্তু হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? নাস্তিক বেঈমান আছে। মুহতারাম হাজিরিন, সূর্যের স্বভাব হলো সবাইরই আলো দেয়। এবার যদি কেউ ঘরের মধ্যে দরজা জানালা লাগায়া, ঘরের মধ্যে লেপ কম্বল যা আছে সব মাথার মধ্যে দিয়া চুপটি করে বসে থাকে, এই বেটারে কি সূর্য ডাইকে আলো দিব? কথা কথা, ডাইকা কি আলো দিবে? ডেকে আলো দিবে না। ঠিক তদ্রুপ আমার আল্লাহ তাআলা জানান, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার নবীর এমন একটা সূর্য বানায় দিলাম, আমার নবী সবাইরে আলো দেয়, আমার নবীর হেদায়েতের আলো। এই আলোর কাছে যারা যাবে, এই আলোর জন্য যারা মেহনত করবে, আমি আল্লাহ তাদেরকে সূর্যের আলোর মতন আলোকিত করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীর দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এতক্ষণ যে বয়ান করলাম, রাগ করছেন নি? কষ্ট পাইছেন নি? আমি আপনাদের পাশের এলাকার সন্তান, মাগুরজোড়া উজানপাড়া আমার গ্রামের বাড়ি, আপনাদের পাশের এলাকার সন্তান। পরিচয় দিলে অনেকেই চিনবেন, অনেকের চেহারা আমার চোখের সামনে পরিচিত পরিচিত ভাসতেছে। তো যাই হোক, যতটুক বললাম, রাগ টাগ করছেন নি? জোরে কোন, রাগ করছেন নি? মুসলমান যারা এখানে আছেন, থাকবেন না ভাগবেন? কয় না, যারা কয় না তারা বলবেন ওই গ্রুপের লোক। থাকবেন না ভাগবেন? আওয়াজ দেবেন, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলে দেখান। কারা কারা ভাগবেন? ভাগবেন কারা কারা? বুঝছে না, বুঝছে না, নতুন। থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর জন্য মাহফিল শেষ পর্যন্ত শোনা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার সব ভাইকে কবুল করুক। জোরে জোরে কোন আমিন। যতটুকু বয়ান করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।